হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভালো বিজনেস করতেছেন, সো অবশ্যই সবাই সবার ভালো থাকা উচিত। মার্কেট ভালো। সো আজকে আমার ডিসকাশনের মেইন টপিকস যেটা, যে যেহেতু ইন্ডেক্স একটু কারেকশন মুডের মতো মনে হচ্ছে। সো অনেকেই কনফিউশনে আছে বা অনেকেই প্রশ্ন করতেছে আমাকে, ভাই ইন্ডেক্স কি হবে। ইভেন আমাকে আমেরিকা থেকে একজন ফোন করে রিকোয়েস্ট করছে যে আজকে ইন্ডেক্স নিয়ে একটু কথা বলতে। সো মূলত অ্যাকচুয়ালি তো এই কনফিউশনটা দূর করে দেওয়ার জন্য আমার আজকে ডিসকাশনটা। সো প্রথমত আমি ইন্ডেক্স নিয়ে কথা বলবো, আর দ্বিতীয়ত আমি দুইটা স্টক সাজেস্ট করব, মানে দুইটা স্টকের আহ আমার অবজারভেশন লিস্টে আছে, সেই দুইটা স্টক আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এটাই আজকে ডিসকাশনের মানে মেইন টপিকস। তো তার আগে আমি একটু দেখে নিতে চাই যে আমি গত দুই তিনটা ভিডিওতে, যেমন এইটা আমি আপলোড করেছিলাম 2 উইকস এগো। 2 উইকস এগো আমি এই ভিডিওতে দিয়েছিলাম, দেখেন ভিডিওতে আমি কি বলেছিলাম। আচ্ছা, এনিওয়ে, সো আমি আসলে এখানে বোঝাতে যাচ্ছি যে আমি ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা নিয়ে গত 2 সপ্তাহ আগে ভিডিও দিয়েছিলাম। তখন ক্রিস্টাল ইন্স্যুরেন্সের প্রাইস ছিল 51 টাকা 50 পয়সা। খুব বেশি দিন না, 2 সপ্তাহ। এখন ক্রিস্টাল ইন্স্যুরেন্সের প্রাইস 63 বা 65 এর মধ্যে ওঠানামা করতেছে। সো 2 সপ্তাহের ভিতরে 10 টাকা 15 টাকা প্রাইস বাড়া ফ্রম 50 টাকা। সো এটা আসলে মানে মানে কম না। তো এটা মোটামুটি ভালো গেইন, সো এই কারণে শেয়ার করা। সেকেন্ড ভিডিওটাতে দেখেন আমি ওরিয়ন ইনফিউশন নিয়ে কথা বলেছিলাম, দেখেন কি বলেছিলাম। ওকে, সো এনিওয়ে, সো এটা আমি এই ভিডিওটা দিয়েছিলাম হচ্ছে যে 3 সপ্তাহ আগে। আহ আমি আসলে ওরিয়ন ইনফিউশন নিয়ে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম 340 লেভেলে, আর তারপরে এটা 460 লেভেলে। তো আমি নিজেও 340 লেভেলে কিনেছিলাম, যদিও আমি বেশি দিন হোল্ড করিনি। কিন্তু আমি এই ভিডিওটা 2 বার দিয়েছিলাম এবং অ্যাওয়ারনেস দিয়েছিলাম। সো জাস্ট এই কারণে শেয়ার করা যে আমি আসলে যেগুলো অবজারভেশন লিস্টে নিয়ে আসি পারফর্ম করতেছে। সো পারফর্ম করতেছে, সো আরো অনেকগুলো গুড এক্সাম্পল আছে, সো আমি ওদিকে না যাই। সো আমাদের মেইন ডিসকাশন আজকে ইন্ডেক্সটা নিয়ে বলি। সো আজকের ট্রেডের পরে মানে গত 3-4 দিন থেকে আমাকে আমার বন্ধু বান্ধব অনেকেই প্রশ্ন করে, ভাই ইন্ডেক্স তো আসলে একটা কারেকশনের মতো মনে হচ্ছে। ইন্ডেক্স আসলে তোমার কি মতামত আর কি। সো আমি আমার মতামতটা দিচ্ছি। So, এই মতামতটা দেওয়ার আগে আমি আপনাদেরকে একটু আহ, মানে আগের যে র্যালি গুলো ছিল সেগুলো একটু দেখাতে চাই আপনাদের কনফিডেন্স বিল্ড আপের জন্য। So, যদি এইখানে ইন্ডেক্সটা দেখেন, এটা হচ্ছে 2021 এর বা 2021 থেকে, মানে করোনার পরে যে মার্কেট আপ ট্রেন্ডে আসলো সেটার র্যালিটা। তো দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু একটা র্যালি হয়ে এখানে কিন্তু মনে হচ্ছিল যে ইন্ডেক্স কারেকশনে আসবে। মানে এই যে ইন্ডেক্স মানে নামলো বলে বা ইন্ডেক্স পড়লো বলে, এটা করতে করতে কিন্তু আবার ইন্ডেক্স উপরে চলে গেছে। উপরে যায় আবার দেখেন মনে হচ্ছিল যে ইন্ডেক্স মানে ডাউন ট্রেন্ডে চলে গেল। যদিও এখানে একটু সময় নিয়েছে, কিন্তু খুব বেশি কিন্তু কমেনি, আবারও ইন্ডেক্স উপরের দিকে গেছে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আপনি যখন দেখবেন যে মার্কেটে যে কনসিস্টেন্ট ভলিউম বাড়তেছে, ভলিউম বাড়ার পরে একটা লেভেলে কিন্তু ভলিউম মানে মেনটেন করেছে আর কি। মার্কেট একটা লেভেল পর্যন্ত ভলিউম মেনটেন করেছে। সো যখন এই ভলিউমটা ঠিক থাকবে, সাডেনলি ভলিউম ডিক্রিজ করবে না মার্কেটে,
তো আপনাকে ধরে নিতে হবে যে মার্কেটে বায়ার সেলার দুইটাই আছে, কেনা বেচা হচ্ছে আর কি। সো সেক্ষেত্রে ইন্ডেক্স নিয়ে এত ভয় পাবার কিছু নাই। এখানে একটু ভলিউম কমেছিল, এখানে ইন্ডেক্স একটু কারেকশনে গিয়েছিল, বাট আলটিমেটলি ইন্ডেক্স কিন্তু আপ ট্রেন্ডে গেছে। তো আমরা যখন একটা নির্দিষ্ট চেঞ্জের পরে এরকম ইন্ডেক্স আপ ট্রেন্ডে যেতে দেখি, সো দেখেন এখান থেকে কিন্তু প্রতিটা যখন সে উপরের দিকে গেছে, উপরের দিকে যাওয়ার আগে মনে হচ্ছে যে ইন্ডেক্স মনে হয় লং টার্মে কারেকশনে গেল, ইন্ডেক্স মনে হয় লং টার্মে কারেকশনে গেল। আচ্ছা, যখন রিয়েলি ইন্ডেক্স কারেকশনে যাবে তার একটা সিগন্যাল যতটুকু আমরা বলতে পারি ফ্রম টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ, এখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা মানে এইখানে আমরা যদি অ্যাভারেজ মার্কেট ধরি, এখানে দেখেন একটা অ্যাভারেজ মার্কেট ছিল, একটা একটা মানে মানে এটা মানে দুই একদিন এই হাইটা, কিন্তু অ্যাভারেজ যদি ধরি বা মানে কনসিস্টেন্ট যদি ধরি, কনসিস্টেন্ট মার্কেটটা এই জায়গায় ছিল। আচ্ছা, এইখানে এইখানে দেখেন যে হুট করে কিন্তু মার্কেটে ভলিউম অনেক বেড়ে যায় আর কি। তো হুট করে যখন ভলিউম বেড়ে হুট করে যখন মার্কেটে ভলিউম বেড়ে যায়, তখন খেয়াল করতে হবে যে আসলে বায়ার স্ট্রং না সেলার স্ট্রং। তো এই জায়গাতে দেখেন আস্তে 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 ভলিউম কমে গেছে, এই ভলিউম কমে যাচ্ছে। ভলিউম যখন কমে যাবে বলতে হবে যে বুঝতে হবে যে মার্কেটের বাই প্রেশার কমে গেছে, তখন কিন্তু ইন্ডেক্স কারেকশনে আছে, এবং এই যে কারেকশনে গেল এটা কিন্তু একটা লং টার্ম কারেকশন হয়ে চলে গেছে। এবং ভলিউম আস্তে আস্তে কমতে 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 দেখেন ভলিউম কোন জায়গায় চলে আসছিল। যদিও এখানে মানে ইলেকশনের পরে মানে গত 2024-এর ফেব্রুয়ারি ইলেকশনের পরে আবার ইন্ডেক্স আপট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করেছিল, কিন্তু মার্কেট ইজ দা লাইক লিডিং ইন্ডিকেটর। সো সামথিং হ্যাপেনিং, এটা মার্কেট অনেক আগেই বুঝতে পারছে, ফেব্রুয়ারিতে বুঝতে পারছে, যেটা আসলে এসে ঘটেছে হচ্ছে আপনার জুলাইয়ে। সো এটা যে ঘটবে, সো মার্কেট এটা ফেব্রুয়ারি থেকে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে। তো ফেব্রুয়ারি থেকে ইন্ডিকেশন কিন্তু মার্কেট দিয়ে দিয়েছিল সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, যে কারণে একটা আপ ট্রেন্ডের মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে 2021-এর র্যালিটা শো করলাম, 2010-এর র্যালিটা দেখে আসি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো মার্কেট যখন আসলে বাড়বে, দেখেন এখানে কিন্তু মনে হচ্ছিল যে মার্কেট কিন্তু বাড়তেছে, বাড়তে বাড়তে মনে হচ্ছিল যে মার্কেট এই বুঝি ফল করলো, আবারও কিন্তু বাড়ছে। আবারও দেখেন এখানে কিন্তু বাড়ার পরে মনে হচ্ছিল যে মার্কেট এই বুঝি ফল করলো, মার্কেট এই বুঝি ফল করলো, আবারও বাড়ছে। সো প্রতিটা জায়গায় আমার যেটা মনে হয় যে আপ ট্রেন্ডের মার্কেটের ইন্ডেক্স গুলো এরকম যে সবসময় একটা মানে মানে অ্যাটিটিউডটা বল বা অ্যাপিয়ারেন্সটা মনে হবে যে এই তো বুঝি মার্কেট ফল করলো, কিন্তু আমি স্টিল এইটা খুবই স্ট্রং। ওই আগের ইন্ডেক্স গুলো তো ছিল আপনার ধরেন একটু মানে স্লো মোশনে ছিল, কিন্তু এটা কিন্তু মানে যখন বাড়ছে তখন কিন্তু ধাম করে একটা বড় বাড়ছে, এবং সেটাকে কিন্তু পরের যে ডাউন ভলিউম ছিল সেটা কিন্তু অফসেট করতে পারেনি। আবার দেখেন এইখানে পরপর 2 দিন বাড়ছে, লাস্টের দিনে যেটা বাড়ছে পরপর তিনটা ক্যান্ডেলও কিন্তু সেটা অফসেট করতে পারেনি। আবার এখানে একটা ভালো র্যালি হচ্ছে, 5 দিনের র্যালি হওয়ার পরে আবার এখানে দেখেন এই যে লাস্টের যে ভলিউমটা ছিল, মানে যে ইনক্রিজটা ছিল, তিনটা ক্যান্ডেলও কিন্তু সেটাকে অফসেট করতে পারেনি। সো যেহেতু মার্কেট একটা স্ট্রং রেসিস্টেন্স জোনে আছে, so এখানে একটু মার্কেট সময় নিচ্ছে, এবং এর মধ্যে আসলে আহ, এই দিক থেকে যারা পজিশন নিয়েছিল তারা মোটামুটি ভালো অ্যামাউন্টের প্রফিটে আছে। সো এখানে বাই অ্যান্ড সেল দুইটারই প্রেশার আছে, এবং অনেকে রিব্যালেন্সিং করতেছে। সো সেক্ষেত্রে আহ, মানে এখানে ইন্ডেক্সটা মনে হচ্ছে যে হয়তো একটু কারেকশনে যাবে, বাট আমি খুবই স্ট্রংলি বিলিভ করি এই সপ্তাহেই ইন্ডেক্স একদিন আবার 80 পয়েন্ট বাড়বে। মানে আজকে তো মানডে গেল, টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে, 3 দিন সময় আছে, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন ইন্ডেক্স আবার 80 পয়েন্ট বাড়বে। আচ্ছা, ইন্ডেক্স মানে কারেকশনে যাবে কিনা বা কতদিন থাকবে, সো এর মধ্যে আপনারা জেনে থাকবেন কাল রিসার্চ নামে একটা অর্গানাইজেশন, যারা
মানে এরকম বাংলাদেশের মতো ফ্রন্টিয়ার মার্কেট ইনভেস্ট করে বা ইমার্জিং মার্কেট ইনভেস্ট করে, তারা কিন্তু একটা প্রেডিকশন দিয়েছে গত 1.5 মাস আগে, 1.5 মাস বা 1 মাস আগে, যে আগামী 18 মাসের মধ্যে ডিএসসি ইন্ডেক্স 10,000 ক্রস করবে। সো আমি ওইটা স্ট্রংলি বিলিভ করি, এবং আমার মতামত মার্কেটের যে ফান্ডামেন্টাল মানে যা আছে, ভালো শেয়ার আছে বা খারাপ শেয়ার আছে, মার্কেটে এখন এক্সিস্টিং যা আছে, এই ক্যাপাসিটিতে বা এই ফাউন্ডেশনই এই মার্কেট 14,000 ইন্ডেক্স পর্যন্ত যাওয়ার মতো পজিশনে আছে। আমরা যদি মানে আমাদের মার্কেটে তো খুবই আন্ডার ভ্যালু, অন্যান্য মার্কেটে যদি পি কনসিডার করেন বা অ্যাসেট অ্যাসেট বা অ্যাসেটের সাথে শেয়ার প্রাইস কম্পেয়ার করেন, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি মার্কেট খুবই আন্ডার ভ্যালুয়েড। এই অবস্থায় এই সিচুয়েশনে যদি মার্কেট তার ফেয়ার ভ্যালুতে আসে, মার্কেট যদি তার ফেয়ার ভ্যালুতে আসে, তাহলে এই সিচুয়েশনে কোনো কিছু চেঞ্জ ছাড়াই এই সিচুয়েশনে ইন্ডেক্স 14,000 পর্যন্ত আসার মতো ফাউন্ডেশন আছে। বাট যেহেতু গত একটা পিরিয়ড নিয়ে মার্কেটে কিছু অনিয়ম হয়েছে, মার্কেটকে কন্ট্রোল করা হয়েছে, মার্কেটকে মার্কেটের মতো বিহেভ করতে দেওয়া হয়নি, বহুত মানে কমপ্লেন আছে, বিভিন্ন পত্র পত্রিকা অলরেডি দেখেছেন। তো যেহেতু মার্কেট তার ন্যাচারাল গতিতে ছিল না, সো মার্কেটের গ্রোথটা ব্যাহত হচ্ছে। বাট এখন যেহেতু মার্কেট সুযোগ পাচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে আশ্বস্ত হচ্ছি, সো যেহেতু মার্কেট গ্রো করার সুযোগ পাচ্ছে, সো আমরা আশা করি মার্কেট লং ওয়ে টু গো, অনেক দূরে যাবে। আমরা পাকিস্তানের ইন্ডেক্স দেখছি যে 2024 সালে ছিল যে 40,000, সেই ইন্ডেক্স এখন 1,59,60,000। সো 2 বছরের মধ্যে 200 টাইমস বা তারও বেশি। সো আমরা আশাবাদী হতে পারি। আর আমি আজকের ইন্ডেক্স কেন কমলো সেটা একটু বলে নেই, কারণ আসলে ইন্ডেক্স মুভমেন্ট গুলো থাকে, বিশেষ করে ব্যাংক সেক্টর আর হচ্ছে কিছু বড় বড় শেয়ার, সেই শেয়ার যেমন ওয়ালটন, ওয়ালটন 2 মাইনাস করেছে, ইসলামী ব্যাংক 1 মাইনাস করেছে, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ডেল্টা লাইফ, শাহজালাল ব্যাংক, ন্যাশনাল লাইফ, ওরিয়ন ইনফিউশন, মানে কিছু বিগ পেইড আপ শেয়ার, এবং পাশাপাশি ব্যাংক সেক্টরটা যে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ব্যাংক, মানে এই কারণে ইন্ডেক্স একটু কমেছে। আর ইন্ডেক্সের আপ ট্রেন্ডে ছিল আচ্ছা রবি, রবি একাই মার্কেট অনেক সাপোর্ট দিয়েছে, রবি না থাকলে হয়তো আরো কমতো মার্কেট আজকে, বাট রবি একাই 15 পয়েন্ট অ্যাড করেছে মার্কেটে, লাফার্স অ্যাড করেছে। সো আর আজকে মানে গেইনার ছিল 131টা, লুজার ছিল 232টা, বেশি সংখ্যক শেয়ারের প্রাইস একটু কারেকশন হয়ে গেছে, খুব বিগ কারেকশন না, মাইনর কারেকশন হয়ে গেছে। সো যে কারণে একটা ইন্ডেক্সের উপর একটা ইম্প্যাক্ট, -8, ইটস নট এ বিগ ডিল। বাট লং টার্মে আসলে ইন্ডেক্স লং টার্মে কারেকশন যাচ্ছে কিনা আমি স্ট্রংলি অপোজ করি, ইন্ডেক্স লং টার্মে কারেকশন যাচ্ছে না, ইন্ডেক্স জাস্ট রিব্যালেন্সিং করতেছে। রিব্যালেন্সিংটা শেষ হলেই এই সপ্তাহে, আমি স্ট্রংলি বিলিভ করি এই সপ্তাহে ইন্ডেক্স একদিনে 60 পয়েন্ট বা 60 থেকে 80 পয়েন্টের মধ্যে বাড়বে। আর একটা আমার অবজারভেশন লিস্টে আমার আছে, আমি নিজেও পজিশন নিয়েছি অলরেডি। সো রানার অটোস, আমি এই শেয়ারটাতে অলরেডি আমি ইন্ডাস্ট্রিয়াল ফুটপ্রিন্ট মানে ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্ট, এই শেয়ারটাতে যে ইনস্টিটিউশন পজিশন নিচ্ছে, আমি অলরেডি সেই ফুটপ্রিন্টটা গত 3-4 দিন লক্ষ্য করেছি। যেমন এই দিনে ইনস্টিটিউশন বাই করছে, এবং এই দিন ইনস্টিটিউশন বাই করছে, এই দিন বাই করার পরে আসলে আমি অ্যাওয়ারনেস পেয়ে আমি এই যে 31 টাকা 10 পয়সা আমার কেনা, সামহার ইয়ার এই এই জায়গাতে কোনো একটা আমি এই দিনে সম্ভবত কিনেছিলাম 31 টাকা 10 পয়সা করে। সো তো আমি যেহেতু ইনস্টিটিউশনের শেয়ারটা বাই শুরু করছে, তো আশা করতেছি যে হয়তো ভালো কিছু হবে। সো আপনারা অবজারভেশন রাখতে পারেন। আর ইনস্টিটিউশন যে বাই করতেছে এটা বোঝার জন্য যে কি করতে পারেন, আপনারা মিনিট চার্টটা দেখতে পারেন খুব স্ট্রংলি। মিনিট চার্টের যে আর্কাইভটা আছে, এই আর্কাইভে গেলে আহ, আপনারা দেখবেন যে সেখানে শেয়ারের প্রতি প্রতি মিনিটের রেকর্ড দেওয়া থাকে। তো এই প্রতি মিনিটের রেকর্ডই আপনাদেরকে বা আমাদেরকে ইন্ডিকেশন দেয়, যেমন এখানে এক এক একটা ট্রেডে 30,000 শেয়ার নিয়ে নিচ্ছে আর কি। 30,000 শেয়ার স্মল ইনভেস্টর মানে মিডিয়াম ইনভেস্টর নিতে পারে, কিন্তু এখানে দেখেন, এখানে এক ট্রেডে 32,000, পরপর 2 ট্রেড। সো এখানে আহ মানে এই যে এই জায়গাটাতে একটা ইনস্টিটিউশনের অ্যাক্টিভিটি ছিল, এই জায়গাতে ইনস্টিটিউশন অ্যাক্টিভিটি ছিল।
এই যে এখানে 35,000 সাল এটা ইনস্টিটিউশনের অ্যাক্টিভিটি। এরকম এই যে এটা একবারে 48,000 এটা ইনস্টিটিউশনের অ্যাক্টিভিটি। তো এরকম বোঝা যায় যে আসলে ইনস্টিটিউশন যে বাই করতেছে, তো এই যে এখানে ইনস্টিটিউশন অ্যাক্টিভিটি। তো ইনস্টিটিউশন খুব বেশি সময় না না ধামধাম করে বাই করে ফেলে। তো এই জিনিসগুলো দেখে মনে হবে যে সেখানে ইনস্টিটিউশন এঙ্গেজ। আরেকটু যদি ক্লিয়ার করে বলতে চাই, আমি এই শেয়ারটা খেয়াল করতেছি যে এখানে আসলে হিউজলি স্ট্রংলি ইনস্টিটিউশন এটাতে বাই করতেছে এখন, ধামধাম করে বাই করতেছে। বেস্ট হোল্ডিং শেয়ারটা এটা আমি অনেক আগে সাজেস্ট করেছিলাম যখন এটার প্রাইস 15 ছিল, এখন তো প্রাইস 20-এ চলে গেছে। সো 15 থেকে 20 টাকা নট 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 ব্যাড। আচ্ছা, পয়েন্ট যেটা দেখেন, এক ট্রেডে এখানে 2 লাখ শেয়ার নিয়ে এনেছে। সো এক ট্রেডে 2 লাখ শেয়ার কেনার মতো লাইক ইনভেস্টার 2,29,000 এক ট্রেডে। সো এখানে ইনস্টিটিউশন অ্যাক্টিভিটি স্ট্রংলি শো করতো। এখানে ইনস্টিটিউশন অ্যাক্টিভিটি, এখানে ইনস্টিটিউশন মানে এর সাথে ইনস্টিটিউশন হ্যাভিলি এঙ্গেজ। এটা ইনস্টিটিউশন, এই যে এইখানে ইনস্টিটিউশন 1,20,000, 1,60,000, এবং এই যে এখানে ইনস্টিটিউশন, এই যে এখানে ইনস্টিটিউশন। তো আমি এই যে এশিয়ারটাতে যে ইনস্টিটিউশন অলরেডি হ্যাভিলি এঙ্গেজ এটা বোঝা যাচ্ছে। তো এই জিনিসটা খেয়াল করবেন যে ইনস্টিটিউশন কখন বাই করতেছে, যেটাতে ইনস্টিটিউশন বাই করতেছে। তো তারা যেহেতু অনেক ইনফরমেশন অ্যানালাইসিস করে শেয়ার কেনে, সো লাইক সেই ক্ষেত্রে আমরা রিলাই করতে পারি আর কি। আর আমার আরেকটা শেয়ার অবজারভেশন আছে, মানে মোবিল যমুনা। এই শেয়ারটা আসলে ফান্ডামেন্টালি খুবই ভালো, যদিও বাংলাদেশি মার্কেটে ফান্ডামেন্টাল শেয়ার খুব ভালো পারফর্ম করে না। বাট যদি কেউ লং টার্ম ইনভেস্টর হয়ে থাকেন, এই যে এখানে ইনস্টিটিউশনের একটা সিগন্যাল আছে, এবং আজকে ইনস্টিটিউশনের একটা সিগন্যাল আছে পরপর 2 দিন। সো এটা হয়তো শর্ট টাইম একটা গেইন দিতে পারে আর কি এ নিয়ে। সো এটা আজকে আমার ডিসকাশন। সো মেইন কথা ছিল যে ইন্ডেক্স নিয়ে এতটা শঙ্কিত হওয়ার কিছু নেই। মার্কেট মানে ইন্ডেক্স বাড়বে কমবে। আর বর্তমান মার্কেট যেটা হচ্ছে যে সেক্টর ওয়াইজ রোটেশনে সেক্টর মুভ করতেছে। সো যখন যেদিন বড় সেক্টর আপ ট্রেন্ডে যাচ্ছে সেদিন ইন্ডেক্স বাড়তেছে, যেদিন বড় সেক্টর ডাউন ট্রেন্ডে যাচ্ছে সেদিন ইন্ডেক্স কমতেছে। আর মাঝখানে ছোট ছোট সেক্টর যেমন আইটি, ইন্স্যুরেন্স এরা ভালো প্লে করতেছে, এবং আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর তো মুভ মুভ করেছে আর কি। সো ওভারঅল মার্কেটের ট্রেড ভালো, ভলিউম ভালো। সো আশাবাদী হতে পারেন। আর আমি স্ট্রংলি বিলিভ করি যে আমরা আসলে যেহেতু আমাদের আশেপাশের কান্ট্রিতে অলরেডি অলরেডি একটা বিগ গেইন হয়ে গেছে, বম্বে স্টক এক্সচেঞ্জ অথবা পাকিস্তান করাচি স্টক এক্সচেঞ্জ, শ্রীলঙ্কা স্টক এক্সচেঞ্জ। তো আমরা যেহেতু একই সাউথ এশিয়ার মধ্যে পড়ি, বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ বা বাংলাদেশের শেয়ার মার্কেটটা স্টিল ভেরি ভেরি আন্ডার ভ্যালুয়েড। সো স্টিল লং ওয়ে টু গো। সো আর আমার আলোচনা যদি ভালো লাগে আপনাদের প্রতি রিকোয়েস্ট যে আমার এই আলোচনা থেকে যদি আপনারা উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলটা হচ্ছে গ্রো ওয়েলথ। গ্রো ওয়েলথ এটা আমার চ্যানেলের নাম। সো আমার ভিডিওগুলোতে একটু লাইক লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে আমি একটু আমার একটু রিচ বাড়ে, কারণ প্রতিটা ভিডিও তৈরি করতে আমার কিছু সময় দিতে হয়। সো এটা যদি আমি দেওয়ার জন্য আগ্রহ পাই, সেই জন্য আপনাদের এঙ্গেজমেন্টটা জরুরি, আপনাদের এঙ্গেজমেন্টটা দরকার। সো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।